গুড মর্নিং এভরিওয়ান। আজ দুদিন থেকে এই জায়গাটাতে আসা হয়নি, খুব মিস করতেছিলাম, তাই আজকে সকালবেলা উঠেই চলে আসি জায়গাটাতে। যখন বাসা থেকে আসছিলাম তখন অনেক চেনা জানা মানুষকে দেখলাম, যেটা বুঝলাম যে হচ্ছে অনেক মানুষকে দেখলাম যে যাদেরকে ইয়াং দেখতাম এই কয় মাসে কেমন তাহলে বুড়ো বুড়ো লাগতেছে, তাদের চুল দাড়ি পেকে গেছে। যারা ছোট ছিল ওরাও কেমন যেন বড় হয়ে গেছে। ওদেরকে আমি একটা ছেলেকে দেখলাম যে ওকে দেখে ভাবলাম যে আচ্ছা কী ব্যাপার, একে দেখে মনে হচ্ছে যে এর বয়স 30-40 বছর হয়ে গেছে, অথচ সে আমার চেয়ে কয়েক বছর ছোটো। আমি জানি না যে আসলে আমাকে কেমন লাগতেছে, হয়তো আমার শুধু বয়সটাই বাড়ছে, বাট ম্যাচুরিটি হয়তো ওইভাবে আসেনি। বাট এটা নিয়ে আমি খুব একটা দুঃখের প্রকাশ করি, কারণ আমার অনেক ভালো লাগে এই বাচ্চা সুলভ আচরণগুলো করতে, তারপর ঘোরাঘুরি করতে, আনন্দ করতে। আচ্ছা যাই হোক, তো এই যে দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে বই চলা করতোয়া নদী। জায়গাটা দেখুন এত সুন্দর লাগে, আমি বারবার শুধু আপনাদেরকে এটা দেখাচ্ছি যে দেখুন জায়গাটা কত সুন্দর, নিরিবিলি কত শান্তশিষ্ট একটা পরিবেশ। এর চেয়ে শান্তিময় জায়গা আর কী থাকতে পারে। যখন রিলস দেখতাম তখন দেখতাম কি কাশ্মীরের, এরপর লাদাখ, এই বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো যখন দেখতাম তখন মিস করতাম, ইসরে ওইসব জায়গায় যদি বাসাটা থাকতো কত ভালো হতো। বাট এগুলোর খুব একটা আফসোস হয় না, কারণ এই যে আমার বাড়ির পাশে দেখুন, বাড়ির পাশে বলতে একদম বাড়ির পাশেই না, একটু দূরেই আছে। এই যে আমার বাড়ির পাশে দেখুন কত সুন্দর নদী, এত সুন্দর জায়গা, এত ভালো লাগে। এবং এখানকার মানুষের সাথে আমার এত ভালো পরিচয়, এই যে নদীর ওই পারে মানুষের সাথে আমার অনেক ভালো পরিচয়। দুঃখের বিষয় এখন তাদেরকে খুব একটা পাওয়া যাবে না, কারণ আগে যখন পানি কম ছিল তখন জমি জমা ছিল, তারা এখানে চাষাবাদ করতো, বাট এখন সব ডুবে গেছে, খুব খারাপ লাগতেছে। তো আমার একটা জিনিস খুব মিস করতেছি এখানে, সেটা হচ্ছে নৌকা চালানো। নৌকা চালানোটা আমি খুব মিস করতেছি, কারণ নৌকা একটা ইমোশন একটা। এই যে দেখুন এখানটা একটা নৌকা আছে, এখানে এই যে এখানটা নৌকা, বাট আমি বললাম যে নৌকাটা চালানো যাবে, কিন্তু উনি বলে যে নৌকাটা আসলে ভাঙা, তো সেই জন্য হচ্ছে চালানো যাবে না। সো অনেক অনেক ভালো লাগতেছে এত সুন্দর একটা জায়গায় এসে। একটু বসি। তো এই যে এই হচ্ছে অবস্থা, দেখছেন কত সুন্দর একটা পরিবেশ। এত সুন্দর পরিবেশ আসলে মানে মুখে আসলে বলা সম্ভব নয়, মানে এটা প্রকাশ কোনোভাবে করা সম্ভব নয়। খুব সুন্দর একটা জায়গা। তো ঈদের মধ্যে সবাই হয়তো আত্মীয় স্বজনের বাসায় এখানে ওখানে যাচ্ছে, বাট আমার কাছে এটা একদম পারফেক্ট মনে হয়। আমার কাছে এই জিনিসটা অনেক অনেক ভালো লাগে। আমি যেখানেই থাকি না কেন, আমি যদি দেখা যায় কি আমাকে যদি বিদেশে যদি পাঠিয়ে দেওয়া যায়, তখনও মনে হয় রে সকালবেলা উঠেই আমার মাথার মধ্যে একটা জিনিসই কাজ করবে, ইস বাসার ওই জায়গাটা খুব মিস করতেছে, ওই জায়গাটা একটা জায়গা থাকতো। আসলে এই জায়গার সাথে একটা অন্য একটা বন্ধন আমার। সকালবেলা এই জায়গা এবং বিকালবেলায় আপনাদেরকে তো দেখাচ্ছি গত ভিডিওতে, ওই জায়গাটার কথা আমার প্রচুর প্রচুর আমি মিস করি। এবং এই দুটো জায়গা হচ্ছে আমি ইমোশনের নাম। আমি দূরে থাকলেও আমার খুবই মনে পড়ে, সকালবেলা উঠে আমার মনে পড়িস যদি এরকম একটা জায়গায় হাঁটতে পারতাম, বিকালবেলায় একটু ফ্রি থাকলে মনে হতো সে যদি ওই রকম একটা জায়গায় থাকতে পারতাম। সো এনজয়মেন্ট, এনজয় করতে হবে। জীবনটা আসলে অনেক সুন্দর, জীবনে যা কিছু আছে ওটা নেই, আপনি এনজয় করুন। কি দরকার ক্ষণিকের জীবন, দুঃখ কষ্ট হতাশা পেয়ে কী লাভ? জীবন তো অনেক কিছু পাবেন, হারাবেন, যেটা চাবেন সেটা পাবেন না, এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। সো এত কিছুর মধ্যে আমাদের বাস করতে হবে। নিজের পরিবারকে সময় দিন, পরিবারের সাথে হাসি খুশিভাবে কথাবার্তা বলুন, কোনো মনোমালিন্য রাখবেন না। ভাই বোন বাবা মা সবাই একসাথে থাকুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর লাগবে। আজকে যে জিনিসের জন্য আফসোস হচ্ছে, কিছুদিন পর দেখবেন আপনারই মনে হবে যে এই জিনিসটা না থাকলে আসলে ভালো হতো। হ্যাঁ, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দেন না কেন অবশ্যই একটা প্ল্যান মাফিক দেন, এবং যেটা আমার জন্য পারফেক্ট ওটাই। আপনার উপর এতটা বোঝা চাপিয়ে দেবেন না যে জিনিসটা আপনার জন্য ক্ষতিকর বা যেটা আপনি সহ্য করতে পারবেন না। যখন আপনি সহ্য করতে পারবেন ঠিক তখনই আপনার উপর আল্লাহ তাআলা ওটা চাপিয়ে দেবেন। আপনাকে আল্লাহ তাআলা শক্তিশালী করতেছেন। হতাশা আপনার যতটা আছে তার থেকে আমি বলবো যে আমরা আসলে অনেক বেশি আছে। এবং আমি জানি যে আসলে কষ্টটা কী জিনিস সেটা বুঝি, যে একটা সব কিছু আপনার কাছে সব কিছু আছে, বাট তারপর যখন আপনি কষ্ট নিয়ে বেঁচে থাকবেন না, তখন সবচেয়ে বেশি আফসোস লাগে। কারণ আপনার হাতে সব কিছু আছে, কিন্তু তারপর আপনার লাইফে কষ্ট স্ট্রাগল করতে হয়। সো দ্যাটস আ ফ্যাক্ট ম্যান। সো কী আর করার, এনজয় ম্যান এনজয়। ঈদ মুহূর্ত সবাই ভালো থাকুক, ধর্মীয় সম্প্রীতির একটা বন্ধন, অটুট বন্ধন আমাদের তৈরি হোক। যতদিন আমরা বেঁচে থাকি ভালোবাসা যেন সবার মাঝে ছড়িয়ে দিয়ে থাকি। ভালো থাকবেন আপনারা সবাই।
ঈদ মোবারক।